বলিউড কিংবা ঢালিউড সবই মাতিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। বাঘা বাঘা নির্মাতার ক্যামেরার সামনে নিজের অভিনয়ের মুনশিয়ানা দেখিয়েছেন তিনি। ঢালিউড কিং শাকিব খানের সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন এই দাপুটে নায়িকা। সুপারস্টার শাকিবের হাত ধরেই ঢালিউডে পথ চলা শুরু হয় পাওলির। এবার দ্বিতীয়বারের মতো ঢালিউডের সিনেমায় কাজের জন্য নিজেকে প্রস্তুত করছেন পাওলি। ঢাকায় আসবেন জুনে। অভিনয় করবেন নির্মাতা ফাখরুল আরেফিন খানের নীল জ্যোৎস্না সিনেমায়। এতে প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায় দেখা যাবে তাকে। এখন কৌতূহলী দর্শকের জিজ্ঞাসা, আবারও কি শাকিবের বিপরীতে দেখা যাবে পাওলিকে? কেননা এর আগে সত্তা নামে একটি বাংলাদেশি সিনেমায় দেখা গেছে তাকে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? সেবার শাকিবের বিপরীতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন পাওলি। সিনেমার গানগুলো ব্যাপক শ্রোতাপ্রিয়তা পায়। পাওলি ঢাকায় এলে শুরু হবে সিনেমার শুটিং। তার আগে কলকাতা থেকে কালবেলার সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলাপ করেন অভিনেত্রী। জানালেন এই সিনেমার কাজের কথা পাকা হয়েছে গত বছরই। নির্মাতা ফাখরুল তার সঙ্গে যোগাযোগ করে গল্প পাঠান। পাওলিকে একটি বইও সাজেস্ট করেন নির্মাতা। সেই অনুযায়ী মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস নীল জ্যোৎস্নার জীবন পড়তে শুরু করেন নায়িকা। গল্পটি তাকে মুগ্ধ করে, তাই কাজটি করতে সম্মত হন নায়িকা। তবে এই সিনেমায় তার নায়ক কে হচ্ছেন তা এখনো অজানা। শাকিবের পর এবার কোন নায়কের বিপরীতে দেখা যাবে পাওলিকে তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ব্যক্তিগতভাবে প্যারাসাইকোলজি পছন্দ পাওলির। নায়িকার ভাষ্য, এই সাবজেক্ট নিয়ে বাংলায় খুব একটা সিনেমা হয় না, হলিউডে হয়। তাই কাজটি নিয়ে বেশ উৎসাহী এই অভিনেত্রী। এখন তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশি সিনেমার বিষয়ে নায়িকা জানান, দুই ইন্ডাস্ট্রির ভাষা এক, দর্শক এক। এখন সিনেমার পাশাপাশি ওটিটিতে সবাই এক হয়ে কাজ করছেন। এই সংখ্যা আরো বাড়ুক এমনটাই প্রত্যাশা করছেন পাওলি। এ সময় সিনেমার বাজেট নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তার দাবি, অন্য ভাষায় যেভাবে বাজেট নিয়ে সিনেমা নির্মাণ হয় সেক্ষেত্রে বাংলা সিনেমার বাজেট কিছুটা কম। এদিক থেকে বাজেট বাড়লে ভালো হবে বলে মনে করেন পাওলি। করোনা মহামারীর আগে বাংলাদেশে এসেছিলেন পাওলি। ঢাকার খাবার, মাটি ও বাতাস সবকিছুর প্রতি তার টান রয়েছে বলে জানান তিনি। দ্বিতীয়বারের মতো দেশের সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আবারও ঢাকায় আসার সুযোগ মিলল তার। এ বিষয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। শিবলি আহমেদ, কালবেলা।